গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের কৃপায়। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকাল না ঋষভের একটা ভারী অভ্যাস হয়েছে। এই যে সকাল সকাল ওর দাদু যখন বেরোয়, তো ওর দাদুর সাথে কিন্তু ওকে বেরোতেই হবে। এই যে ওর দাদা কি করে, কিছুটা দূর ওকে একটু ঘুরিয়ে নিয়ে আবার ছেড়ে দিয়ে যায়। এই ভারী ঝকমারি একটা কাজ হয়েছে। তো আমি ওকে রাস্তায় ছেড়ে দিয়ে আবার আসলাম বাড়ির দিকে। আর এসে না দেখছি আমাদের করবী গাছটায় ফুলে ভরে গেছে। আর এখনই তো করবী ফুলের সিজন বলতে পারো, এই সময় খুব করবী ফুল ফোটে। আর এই যে দেখো মাটিতে একটা ফুল পড়েও গেছে। তো ফুলটা দেখতে কি ভালো লাগছে, তাই না? আর কালারটাও ভীষণ সুন্দর। আর এই যে ফুল দেখতে দেখতে ঋষভ কিন্তু এবার ফিরে এসেছে। তো যাই, ওকে এখন নিয়ে আসি। আমাকে আর নিয়ে আসতে হলো না, জানো তো, ও একাই দৌড়ে চলে এসেছে আমার কাছে। আর এই যে দেখো, আমি ওকে একটা ফুল দিয়েছি, ওই যে ফুলটা মাটিতে পড়েছিল, তো ওই ফুলটা দিয়েছি। তো ওকে বলছি ফুলটা মাথায় দাও। তো ও এখন মাথায় ওর যে বোনকে দেখে যে এখানে ফুলের বিভিন্ন ক্লিপ লাগায় না, তো ও সেই জন্য এই জায়গাটাতেই বারবার লাগানোর চেষ্টা করছে, কিন্তু ফুল তো স্লিপ করে পড়ে যাচ্ছে, তাই আবার আমাকে দিয়ে দিচ্ছে। আমি যদি বসে থাকতাম, ও ঠিক ফুলটা নিয়ে আমার মাথায় এসে গুজে দিত। এটা ওকে বলতে লাগে না, জানো তো, ও ঠিক পারে। তাই আমি বললাম যাও ঠাম্মির কাছে যাও, ঠাম্মিকে গিয়ে ঠাম্মির মাথায় দিয়ে আসো। তো সেই জন্য ঠাম্মির কাছে যাচ্ছে। আর এই যে দেখো কতটা একটা ডালেতে কত থোকা থোকা হয়ে ফুল ফুটেছে, এরকম উপরের দিকে অসংখ্য ফুল ফুটেছে, যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ উপরের দিকে ক্যামেরা করা মাত্রই গাছগুলো কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর এই যে কচি কচি পাতাগুলো, ওই যে বড়দিনের সময় কিছু ডাল কেটে দেওয়া হয়েছিল, গাছটা বারবার পড়ে যাচ্ছিল ডালপালার ভারেতে। আর যেহেতু টবেতে বসানো না, তো সেই কারণে বোধহয়, তো সেই কারণে বড়দিনের সময় গাছের কিছু ডালপাতা ছিটে দেওয়া হয়েছিল। তো এখনই আবার ওখান থেকে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে। আর তারপরে দেখো সোজা চলে এসেছি রুমে। তো এসে দেখো, আগে সকালবেলার মস্ত বড় কাজ হচ্ছে বিছানা গোছানো, ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছা কিন্তু আমি সব সময় যে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে দিতে পারি তেমনটা না, আমার অনেক সময় দেরিও হয়। আর এই যে দেখো ঋষভ বসে পড়েছে বই খাতা নিয়ে, ইদানিং পড়ার নেশা হয়েছে। তা ওর ঠাম্মি এসছে ওর কাছে, এসে ওর ঠাম্মি ওকে পড়াতে বসেছে। সকালে উঠেই এখন এই বই খাতা নিয়ে বসেছে। তো আমি অর্ধেক বিছানাটা গুছিয়ে আবার ওর পাশে এসে বসলাম। তো কিছুক্ষণ পরে আবার বিছানাটা আমি গুছিয়ে নেব। রেলগাড়ি কই বাবা, রেলগাড়ি, রেলগাড়ি, হাত দাও হাত দাও, রেলগাড়ি। নুনু কি এটা? লাটিম, এই দেখো লাটিম। টিকটিকি কই? ডিম কই? ডিম। এগ। ঢোল কই? ঢোল। ভেরি গুড। ডালিম কই? ডালিম। ফল খাও তুমি? কই ফল খাও? খেনাও 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 খেনাও। আচ্ছা এইটা পড়বো, এইটা পড়বো, আমরা এইটা পড়বো এখন। বাস গাড়ি কই? বাস গাড়ি দেখাও, বাস দেখাও, বাস। ভ্যান গাড়ি কই? ভ্যান। মোটর গাড়ি কই? লরি কই? লরি। সোজা হয়ে বসো। সাইকেল কই? পিসিমণিদের সাইকেল কই? পিসিমণিদের সাইকেল, পিসিমণিদের সাইকেল এটা। মোটর বাইক কই? তোমার বাবার গাড়ি কই? তোমার বাবার বাইক? বাবা। ভেরি গুড। টেম্পো গাড়ি কই? মালবয় টেম্পো গাড়ি, এই তো। আর উড়োজাহাজ কই বাবা? প্লেন। প্লেন কিরম করে যায় দেখাও আমাকে, দেখাও। হ্যাঁ দেখাও, দেখো এরকম, এরকম করে। রেলগাড়ি কই? এইটা। অটো কই? অটো, অটো। আচ্ছা, হেলিকপ্টার কই? হেলিকপ্টার, পাখা লাগানো হেলিকপ্টার, এই তো। জাহাজ কই? জাহাজ। আবার বলো, জাহাজ বলো, বলো বলো, জাহাজ। আচ্ছা তোমার চোখ দেখাও, তোমার চোখ দেখাও।
নাক দেখাও, ঠোঁট দেখাও, ঠোঁট ঠোঁট কই, ঠোঁট দেখাও, দাঁত দেখাও, জিভ দেখাও, গাল দেখাও, গাল দেখাও, কপাল কই তোমার, মাথা কই তোমার, মাথা 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 কই তোমার, মাথা কই, মাথা কই, মাথা মাথা এটা কার? তো মা এক্ষুনি এসে কিসের একটা বক্স নিয়ে আমার কাছে দিল। তো বক্সটা দেখার পর আমি আবার চিনতে পারলাম ওই যে নেটওয়ার্ক কানেকশানের জন্য বসিয়েছিল যে মেশিনটা, তো সেই মেশিনটারই একটা বক্স। তো কোনো কাজে লাগতে পারে, মানে ওর ভিতরে কিছু ডাটা কেবিল এরকম ধরনের জিনিস আছে, তো ঋষভের পাপার কাজে লাগতে পারে কোনো সময়। তো সেই কারণে বক্সটা আবার গুছিয়ে রেখে দিলাম। তার কারণ ঋষভ এখন এত দুষ্টু, তো ওই বক্স নিচে থাকলে ও সমস্ত জিনিস এলোমেলো করে দেবে, তারপর কোথাকারের জিনিস কোথায় চলে যাবে। তো পরে আমি আবার বকা খাবো ঋষভের পাপার কাছে প্রয়োজন হলে। তো সেই জন্য গুছিয়ে রাখি আগে থাকতে। আর গতকাল সন্ধ্যাবেলা না কোনো জামা কাপড় ভাঁজ করে রাখা হয়নি। তো এখন ভাবলাম যে সকালের কাজ শুরু করার আগে জামা কাপড়টা আগে ভাঁজ করে নিই। তার কারণ এগুলো পরে থাকলে না অনেক মানে ঘরটা একদম অগোছালো হয়ে থাকে। আর এই যে দেখো সমস্ত শীতের জিনিস কিন্তু আমি কেচে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে সঠিক জায়গায় রাখার অপেক্ষা। আর ওই যে ছোট ছোট কম্বলগুলো ছিল ওগুলোকেও কেচে নিয়েছি। আর আমি যে স্টোলগুলো শীতকালে ব্যবহার করি ওই সমস্ত স্টোলগুলোও কেচে পরিষ্কার করে নিয়েছি। এবার ভাবছি তুলে ফেলবো, তার কারণ এবার মানে মোটামুটি ঘাম বেরোতে শুরু করেই দিয়েছে, গরমকাল এসেই গেছে। তো শীতকে এবার বিদায় জানিয়ে গরমকে স্বাগত জানাই। তো গরমকালটা জানি ভীষণ কষ্টকর, কিন্তু কি আর করা যাবে, প্রকৃতির নিয়ম, সমস্তটাই নিয়ে আমাদেরকে চলতে হবে, সমস্ত কিছুর সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আর এখানে জামা কাপড়গুলো আমি আলাদা আলাদা করে রাখলাম। তার মধ্যে ঋষভের পাপাকে ফোন করেছিলাম যে মাছ পাঠাবে কিনা, তো বলল হ্যাঁ আমি মাছ পাঠাবো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম তাহলে ও যখন বাড়িতে আসবে কি খাবে। তো গতকাল রাতে কিছু ভাত থেকে গিয়েছিল, তো সেটা জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে একটু গরম গরম ওয়েদার, তাই ভাবলাম গরম গরম বেগুন ভাজি, তো পান্তা দিয়ে খেতে মন্দ লাগবে না। আর গরম বেগুন ভাজার সাথে না পান্তাটা ভীষণ ভালো যায়। তো আলু ভাজাটা আজকাল তেমন খেতে চাইছে না ঋষভের পাপা, তো সেই কারণে ভাবলাম সবজির মধ্যে কি আর আছে, বেগুনটা ছিল তো বেগুনটাই ভাজছি। তো গরম গরম বেগুন ভাজা আর তার সাথে পান্তা। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, আর ঋষভের পাপা আসলে ঋষভের পাপাকে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যদি এই কাজটি অলরেডি করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আবার পান্তার সাথে একটু মুড়ি মিশালে বেশি ভালো লাগে। তো আমি অল্প একটু পান্তা ভাত নিয়েছি, অল্প একটু মুড়ি নিয়েছি, আর এর মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি। একটু পরে আমি জল দিয়ে নেব, কিন্তু এত খিদে পেয়ে গেছে তো একটু খেয়ে দেখে নিলাম। আর ঋষভের পাপা মাছগুলো দিয়ে গেছে, এখন মাছগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। তো কি কি মাছ পাঠিয়েছে আগে সেটা আমি দেখে নিই। তো এখানে দেখো বেশ কিছু পাবদা মাছ পাঠিয়েছে। তো আজকে ভাবছি একটু পাবদা মাছের ঝাল করব। আর পাবদা মাছগুলো না একদম টাটকা আর ফ্রেশ। তো আর সাইজটাও মানে খুব বেশি বড়ও না আর একদম ছোটও না, একদম পারফেক্ট সাইজ। এই রকম সাইজের পাবদা মাছগুলো খেতে কিন্তু ভীষণই মানে আমার ভীষণই টেস্ট লাগে। তো চলো পাবদা মাছের পরে কি মাছ পাঠিয়েছে দেখে নেওয়া যাক। এখন পাঠিয়েছে এগুলোকে বলে রুই মৃগেল যে মাছগুলো হয়, তো সেই মাছটাই পাঠিয়েছে। তো এতটা বেশি পরিমাণ মাছ কেন বলো তো বন্ধুরা, মানে আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ কিছুটা দূরে। তো প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব হয় না ঋষভকে বাড়িতে রেখে বাজারে যাওয়া, আর ঋষভের বাবার পক্ষেও সম্ভব হয় না প্রত্যেক দিন এসে মাছ পাঠানো। তো একটু বেশি করেই পাঠিয়ে দেয় যাতে 2-3 দিন মতো আমাদের চলে যায়। তো সেই জন্য আর এখন আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কাকিমা গতকালকে কিছু শাক দিয়েছিল, তো শাকগুলো গতকাল সন্ধ্যাবেলায় আমি মানে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। কিন্তু শাক জিনিস তো পোকামাকড় থেকে থাকতেই পারে, কারণ রাতের বাছা আলাদা। তো সেই কারণে দিনের বেলাতেও একটু ভালোভাবে চোখ বুলিয়ে নিলাম। আর এখন এই শাকটাকে আমি কেটে নেব। তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে একটু এই শাকটা রান্না করব।
তো এই শাকটা পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণ দিয়ে ভাজা ভাজা করলে কিন্তু ভীষণই ভালো হয়। আর আমাদের এখানের মাঠে ঘাটে না মানে এই শাকটা গরমের দিনে খুব ভালো হয়। অন্য সিজনেও হয়ে থাকে কিন্তু তখন বেশি পোকা লেগে যায়, আর এই সময় এই শাকটা একদম কচি কচি ফ্রেশ পাতা হয়, তো এটা খেতে ভীষণই ভালো হয়। তো এটাকে আমরা কন্টুলের শাক বলে থাকি। তো এর ভালো নাম মনে হয় মালঞ্চ শাক। তারপর আর অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে রান্না বান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি। এই যে দেখো শাক ভেজেছি, আর ঋষভ শাক খেতে ভীষণ পছন্দ করে। আর ঋষভের সানো ঠাম্মি ঋষভকে এই কাঁকড়ার দাঁড়াটা দিয়েছে, তো কাঁকড়াটা ও দেখছে, তো কাঁকড়াটা ওকে খাওয়াবো আজকে। আর তার সাথে পাবদা মাছ রান্না করেছিলাম, ওর জন্য একটু পাবদা মাছও নিয়েছি। আর কাঁকড়ার দাঁড়াটা পেয়ে ও কামড়ানোর চেষ্টা করছে, কিন্তু দাঁড়া তো ভীষণই শক্ত। তো আমি একটু ওকে হেল্প করব দাঁড়াটা ভেঙে দিয়ে, তারপর ভিতরের শাঁসটা ওকে দেবো। তো ঋষভের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। আর ঋষভের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর এই যে দেখো শাক ভাজা, মারা ডিমের বড়া করেছিল মা, সেই ডিমের বড়া দিয়েছে। সকালের বেগুন ভাজা কিছুটা বেঁচে গিয়েছিল, তো সেটাও আছে। আর এই যে পাবদা মাছ মাদেরকে দিয়েছি, আর আমাদের দুজনের 2 পিস রয়েছে। আর একটা ঢেঁড়স দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়েছি। তো দেখো বিকালে ঋষভকে নিয়ে এরকম একটু ঘুরতে বেরিয়েছি। তো এখন গরমকালে একটু সন্ধ্যাটা দেরিতেই নামে, তো সেই কারণে একটু সময় পাওয়া যায়, তাই ঋষভকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তো তোর পিমনি ওকে সাইকেলে করে ঘুরাচ্ছে, আর ও এটাতে ভীষণ খুশি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।